আল্লাহ তাআলা আছেন, এতে কোনো সন্দেহ আছে? কি বলেন, সন্দেহ আছে? আল্লাহ আছেন এই এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আল্লাহ আছেন এই কথায় আপনি সত্যায়িত হওয়ার জন্য, সত্যবাদী হওয়ার জন্য শর্ত হলো চারটি। কয়টি? শুধু মনে মনে বললে হবে না যে আল্লাহ আছেন, আল্লাহ বিশ্বাস করি, কিন্তু এই কথায় আপনি সত্যবাদী হওয়ার জন্য শর্ত হলো চারটি। এক নাম্বার হলো আল্লাহ আছেন এই কথা বিশ্বাস করতে হবে। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা সকল গুণবাচক নামগুলি সহ আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। তিন নাম্বার হলো আল্লাহ তাআলার ক্ষমতাটাকে বিশ্বাস করতে হবে। চার নাম্বার হলো আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন সেই অনুযায়ী চলতে হবে। এই চারটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে, সে যদি বলে আল্লাহ আছেন, তাহলে বলা হবে সে বাস্তবিক সত্য কথা বলেছে। আল্লাহ আছেন এতে কোনো সন্দেহ নেই, সবাই আমরা মুখে বলি, যদি অনেকের আমলের মধ্যে এই চারটা শর্ত নেই। আল্লাহ আছেন এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে তারা বলে আল্লাহ বলতে পৃথিবীর মধ্যে কোনো কিছুই নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলতে পৃথিবীর মধ্যে কোনো কিছুই নেই। তাদের দলিল প্রমাণ হলো যা দেখা যায় না তা বিশ্বাস করি না। এর দ্বারা তারা বুঝাতে চায় যে আল্লাহকে দেখা যায় না, অতএব আল্লাহ একজন সৃষ্টিকর্তা আছে, তা বলতে কোনো কিছুই নেই, এমন প্রমাণ তারা দিয়ে থাকে। অথচ এই সমস্ত লোকেরা পৃথিবীর অনেক কিছুই দেখে না, কিন্তু বিশ্বাস করে। যেমন বাতাস দেখে না, বাতাস দেখাতে পারবেন, কিন্তু বাতাসের প্রভাবে গাছ লড়ে, নড়াচড়া করে। গাছের নড়াচড়া দ্বারা বুঝি বাতাস আছে। কারেন্ট দেখি না, কারেন্টকে আমরা দেখি, ফ্যান চলে, বাতি জ্বলে, এর প্রভাবে আমরা বলি যে কারেন্ট আছে। অক্সিজেন আমরা দেখি না, কিন্তু আমরা অক্সিজেনকে বিশ্বাস করি, অক্সিজেন আছে। কিন্তু আল্লাহকে দেখা যায় না, তাই বলে আল্লাহ সৃষ্টিকর্তা বলতে কোনো কিছুই নেই। এর চাইতে মূর্খতা, এর চাইতে অভদ্রতা আর পৃথিবীতে কিছুই হতে পারে। আমার ভাইয়েরা, বাহ্যিক কিছু উদাহরণ দেই। আল্লাহ যে আছেন তার প্রমাণের কিছু উদাহরণ দেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। বাগদাদের মধ্যে এক নাস্তিকের জন্ম হয়েছে। নাস্তিক বলল আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা আছে বলে কোনো কিছু বিশ্বাস করি না। এর দ্বারা সে বোঝায় যে আল্লাহ বলতে, সৃষ্টিকর্তা বলতে পৃথিবীতে কোনো কিছুই নাই, সব কিছু এভাবেই সৃষ্টি হয়েছে, এভাবেই সবকিছু তৈরি হয়েছে। সে এই ভ্রান্ত মতবাদ ছড়াতে লাগলো, ঘোষণা করলো যদি কোনো ব্যক্তি আসে তার সাথে আমি বহস করব, তার সাথে আমি তর্ক করব, কিন্তু আমারটাই সত্য। এভাবে সে ঘোষণা করলো, বহসের ডাক দিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার সাথে বহস করার জন্য তৈরি হলেন। জায়গা ঠিক করা হলো, ময়দান ঠিক করা হলো, তারিখ ঠিক করা হলো। তারিখ অনুযায়ী উভয় পক্ষের লোক ওই ময়দানের মধ্যে জমা হলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তারিখ যেদিন আসলো, মনে মনে ভাবলেন এই অথর্ব লোককে, এই মূর্খ লোককে কোরআন হাদিসের দলিল দ্বারা বোঝানো যাবে না, অতএব তাকে বাহ্যিক আমি একটি দলিল দ্বারা বুঝাবো যে পৃথিবীতে সৃষ্টিকর্তা না থাকলে কোনো কিছুই সৃষ্টি হতে পারে না। এই জন্য তিনি সময় মতো ওই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হলেন না, একটু বিলম্ব করে উপস্থিত হলেন। এভাবে যারা সত্য পথে আছে তারা মন ঘাবড়িয়ে গেল, আর যারা তার পক্ষে আছে, নাস্তিকের পক্ষে আছে, তারা হাতের মধ্যে তালি দিতে লাগলো যে তোমরা যুক্তিতে দুর্বল, যার কারণে তোমাদের ইমাম আমাদের সাথে বহস করার জন্য আসে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইচ্ছা করেই লেট করে ওই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হলেন। যখন উপস্থিত হলেন, নাস্তিক বলল
আপনি প্রথমে বলেন কেন আপনি দেরি করে আসলেন, তার কারণ কি, তারপরে আপনার সাথে বহস। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি দেরি করে এসেছি এই জন্য যে আমি আসার পথে একটা নদী পড়ল, নদী পারাপারের জন্য কোনো নৌকা ছিল না। আমি চিন্তা করতেছি কিভাবে নদী পার হব। হঠাৎ করে দেখলাম একটা বিচি মাটি ভেদ করে উপর দিকে উঠলো, চারা গজালো, মুহূর্তের মধ্যে বিশাল গাছ হয়ে গেল। তারপর একটা করাত আসলো, তক্তা বানানো হলো, তক্তা হয়ে গেল। তারপর একটা নৌকা তৈরি হলো, সেই নৌকা দিয়ে এখানে আসতে আমার একটু দেরি হয়ে গেছে, এই জন্য আমার দেরি হয়েছে। নাস্তিক বলল, মাথা তো পুরাটাই খারাপ হয়েছে। কি বলেন? এমন কথা বল, মাথা তো পুরাটাই খারাপ হয়েছে, কিভাবে ওনার সাথে আমি বহস করব? উনি তো উল্টা পাল্টা কথা শুরু করে দিচ্ছে। কিভাবে আপনার সাথে বহস করব? আগে আপনার মাথা ঠিক করেন, আপনার সাথে বহস আমি করব না। কিভাবে সম্ভব? মিস্ত্রি ছাড়া একটি নৌকা হওয়া কিভাবে সম্ভব? এটা সম্ভব না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার যুক্তি দিয়ে আমি বলছি, যদি মিস্ত্রি ছাড়া যদি নৌকা তৈরি না হতে পারে, তাহলে তুমি শোনো, এই বিশাল আসমান জমিন মিস্ত্রি ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া কিভাবে তৈরি হয়েছে, এটা তুমি আমাকে বুঝাও। সম্ভব? নিঃসন্দেহে এই আসমান জমিন সৃষ্টি করার পিছনে কোনো কর্তা রয়েছে, আর সেই কর্তাই হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। নাস্তিক হতভম্ব হয়ে গেল, সত্য উপলব্ধি করে সঙ্গে সঙ্গে এখানে আবার ঈমান পুনরাবৃত্তি করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ যে আছেন, আল্লাহর পূর্বে কেউ নেই, তিনি একক। তিনি যে আছেন তার আরেকটি প্রমাণ হলো, বাগদাদের মধ্যে আরেকজন নাস্তিকের জন্ম হয়েছে। সে বিভিন্ন যুক্তি দিল, আল্লাহ বলতে কেউ নেই, আল্লাহ বলতে কেউ নেই, তিনি এক নন, এভাবে যুক্তি দিতে লাগলো। তৎকালীন সময়ে বাগদাদের মধ্যে সবচাইতে বড় আলেম ছিলেন হাম্মাদ রাহিমাহুল্লাহ, যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন। তার সাথে বহস করবেন, তিনি বড় মাপের মানুষ, আর এই নাস্তিকের সাথে কিভাবে বহস করবেন? তার সাথে সমতুল্য হয় না। এই জন্য এই নাস্তিকের সাথে বহস করার জন্য হাম্মাদ রাহিমাহুল্লাহ তার ক্লাসের মধ্যে সবচাইতে ছোট যেই ছেলেটা, তার নাম ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে পাঠালেন, যাও তুমি তার সাথে বহস করে আসো। ওই নাস্তিক বলল, আমি 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব আগে দিবেন, তারপরে হচ্ছে আপনার সাথে বহস। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন, আপনি যে বলেন আল্লাহ আছে, তাহলে বলেন আল্লাহ এখন কোথায় আছে? আল্লাহ কোথায় আছে আমাকে বলেন। 2 নম্বর হলো, আপনি যেহেতু বলেন আল্লাহ আছে, তাহলে এখন তিনি কোথায় তাকিয়ে আছে, কোন দিকে তাকিয়ে আছে আমাকে বলেন। 3 নম্বর হলো, আল্লাহর পূর্বে কে ছিল সেটা আমাকে বলে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট মানুষ ছিলেন, কিন্তু জ্ঞান ছিল অনেক বেশি। তিনি বললেন, আল্লাহ এখন কোথায় আছে এটাকে আপনি জানতে চান, তাহলে 1 গ্লাস দুধ আমার সামনে নিয়ে আসেন। 1 গ্লাস দুধ সামনে আনা হলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুধের মধ্যে, দুধ দিয়ে তো মাখন সৃষ্টি হয়, দুধ দিয়ে মাখন না, দুধ দিয়ে মাখন বানানো হয়। আপনি বলেন এই দুধের কোন জায়গার মধ্যে মাখন রয়েছে? নাস্তিক বলল, পুরা দুধের মধ্যে তো মাখন রয়েছে, কারণ দুধ দিয়ে মাখন বানানো হয়। যদি এই কথা বুঝে থাকেন, তাহলে আপনি বলেন আপনার যুক্তি মতে আমি বলছি, এই দুধের চতুর্দিকে যেরকম ভাবে মাখন মিশ্রিত আছে, ঠিক আমার আল্লাহ পৃথিবীর সব দিকে তিনি বিরাজমান আছেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে আছেন, তোমরা যেদিক তাকাও, যেদিক তোমরা থাকো, সেখানেই তোমাদের সাথে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন ছিল আপনার, আল্লাহ এখন কোথায় তাকিয়ে রয়েছে?
এই প্রশ্নের উত্তর বুঝতে হলে একটি মোমবাতি আপনি নিয়ে আসেন, একটি মোমবাতি নিয়ে আসেন, মোমবাতি জ্বালান। মোমবাতি আনা হলো, জ্বালানো হলো, মোমের মধ্যে আগুন জ্বলছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মোমবাতির আগুনটা এখন কোথায় আছে? নাস্তিক বলল, সব দিকে আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার আল্লাহ এখন সব দিকে তাকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন ছিল, আল্লাহর পূর্বে কে ছিল? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর পূর্বে কে ছিল যদি আপনি জানতে চান তাহলে আপনি সর্বপ্রথম বলেন, আপনি তো শিক্ষিত মানুষ, 3-এর পূর্বে কি? 3-এর পূর্বে কি? 3-এর পূর্বে কি? আগে কি? 2। 3-এর আগে হলো 2, 2-এর আগে হলো কি? 1। 1-এর আগে কি আছে? কিছু শূন্য তো নাই। ঠিক অনুরূপ ভাবে 1-এর আগে যেরকম ভাবে কোনো কিছুই নাই, ঠিক অনুরূপ ভাবে আমার আল্লাহর পূর্বেও পৃথিবীতে এই দুনিয়াতে সারা জাহানের মধ্যে কোনো কিছুই ছিল না। সুবহানাল্লাহ। নাস্তিক হতভম্ব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। সত্য উপলব্ধি করো। সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন ও ইনসানের জন্য জাহান্নামকে তৈরি করেছি, তবে সব জিন এবং ইনসানের জন্য নয়। ওই সমস্ত জিন, ওই সমস্ত ইনসানের জন্য আমি জাহান্নামকে বানিয়েছি যাদেরকে আমি অন্তঃকরণ দিয়েছি, কিন্তু সেই অন্তর দিয়ে তারা আমাকে চেনে না। যাদেরকে আমি চক্ষু দিয়েছি, আমার নিদর্শনাবলী দেখে আমাকে চেনে না। যাদেরকে আমি কান দিয়েছি, এই কান দিয়ে কোরআন হাদিসের কথাগুলি শুনে, আল্লাহর বড়ত্বের কথা শুনে আমাকে চেনে না। এরা হলো, এদের জন্য আমি জাহান্নাম বানিয়েছি। আর এরা হলো উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ তাআলা আরেকটি বিদ্ধ করে বললেন, বরং তারা এর চাইতে আরো নিকৃষ্ট, এর চাইতে আরো নিকৃষ্ট। গরু, ছাগল, ভেড়া, কুকুরের চাইতে আরো নিকৃষ্ট হলো কারা? যারা বিশ্ব জগতের সব কিছু দেখেও আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর প্রতি ঈমান আনে না। বালহুম আদল, আমরা প্রাণীকুলের মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী মনে করি কুকুরকে। এই জন্য কুকুরকে আমরা সবাই ঘৃণা করি। ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত, যে চলতে পারে না তার পাশ দিয়ে যদি একটা কুকুর যায়, লাঠি ভর করে চলছে, তারপরেও কুকুর একটা মেরে দেয়। মানে কুকুরকে আমরা ঘৃণা করি। এই কুকুরের চাইতে আরো অধম হলো যারা নাস্তিক, যারা আল্লাহকে চেনে না, আল্লাহর প্রতি বিশ্বাস করে। কিভাবে কুকুরের চাইতে অধম? দেখেন, কেউ যদি একটা কুকুর লালন পালন করে বাড়ি পাহারা দেওয়ার জন্য, রাত্রি বেলায় গভীর রাত রজনীতে যদি মালিক বাড়িতে আসে, পায়ের আওয়াজ শুনেই সে বুঝে ফেলে যে এটা আমার মালিক। এই জন্য সে ঘেউ ঘেউ করে না, লেজ নেড়ে নেড়ে গ্রিন সিগন্যাল দিয়ে দেয় যে আপনি নিরাপদে চলে আসুন। আর যদি গভীর রজনীতে মালিকের কোন শত্রু বাড়ির মধ্যে প্রবেশ করে, তখন কুকুর পায়ের আওয়াজ শুনি বুঝে ফেলে যে এটা আমার মালিক নয়, এটা আমার মালিকের শত্রু। অতএব সে আর বসে থাকবে না, সামনের দিকে যাবে, ঘেউ ঘেউ করে, পারলে তাকে কামড় দিয়ে বসবে। সাধারণ একটা কুকুর, যেই কুকুরকে আমরা ঘৃণা করি, একটা কুকুর পায়ের আওয়াজ শুনে সে তার মালিককে চিনেছে, পায়ের আওয়াজ শুনে সে তার মালিকের শত্রুকে চিনেছে।
কিন্তু এই দুনিয়ার মধ্যে অসংখ্য নিদর্শন রয়েছে আল্লাহকে চেনার মতো। যারা এই সমস্ত নিদর্শন দেখে আল্লাহকে চেনা, তারা হলো ওই কুকুরের চাইতে আরো নগণ্য। ঠিক কিনা বলেন? ওই কুকুরের চাইতে আরো নগণ্য, জঘন্য। কুকুরকে আমরা যেরকম খারাপ মনে করি, আসলে কিন্তু কুকুর এরকম খারাপ নয়। এক বুজুর্গ ব্যক্তি কুকুরকে জিজ্ঞাসা করলেন, হে কুকুর, তোর 3টা বদ অভ্যাস আছে। একটা বদ অভ্যাস হলো তুই মাটির মধ্যে প্রস্রাব করিস না, গাছের মধ্যে প্রস্রাব করিস, তার কারণ কি? 2 নম্বর বদ অভ্যাস হলো তুই ফকির দেখলে চিল্লাতে শুরু করস, তার কারণ কি? 3 নম্বর বদ অভ্যাস হলো শেষ রাত্রে কুকুর দেখবেন গেউ গেউ করতে থাকে, মানুষের ঘুম ভেঙে ফেলে। এই 3টা অভ্যাস তোর খুব খারাপ, এর কারণে তোর আমি অপছন্দ করি। কুকুর উত্তর দিলেন, 1 নম্বর আমার বদ অভ্যাস আপনি বলেছেন, আমি মাটির মধ্যে প্রস্রাব করি না, গাছের মধ্যে প্রস্রাব করি, পাথরের মধ্যে প্রস্রাব করি। তার কারণ হলো আমি মাটির মধ্যে প্রস্রাব করি না, কারণ আল্লাহর প্রিয় বান্দারা মাটির মধ্যে সেজদা করি, এই জন্য আমি মাটির মধ্যে প্রস্রাব করি না। সুবহানাল্লাহ। 2 নম্বর আমার বদ অভ্যাস বলেছেন, আমি ফকির দেখলে ঘেউ ঘেউ করি, তার কারণ হলো এই ফকির সে তো আল্লাহর কাছে চাইবি, সে মানুষের কাছে চাই কেন? এই জন্য ঘেউ ঘেউ করে আমি তাকে সতর্ক করে দেই, আল্লাহর কাছে চাও। 3 নম্বর বদ অভ্যাসের কথা বলেছেন, আমি শেষ রাত্রি ঘেউ ঘেউ করে মানুষের ঘুম ভেঙে ফেলে দেই, তার কারণ হলো শেষ রাতে গুনাহ মাফের মহা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আসমানের মধ্যে এসে পৃথিবীবাসীর দিকে মনোনিবেশ করে তিনি বলেন, তোমাদের মধ্যে কার গুনাহ আছে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিয়েছেন, কিন্তু মানুষ এত গুনাহ করছে, গুনাহ করে কিভাবে ঘুমায় এটা আমার বুঝে আসে না। এই জন্য আমি মানুষকে ঘেউ ঘেউ করে তাদের ঘুম ভেঙে দেই, যাতে তারা আল্লাহর কাছে আহ্বান করতে পারে, মাগফিরাত কামনা করতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে কি দেখে? যে জন্মগ্রহণ করে সে কি দেখে? সে কোত্থেকে বের হয়েছে দেখে না। পৃথিবীতে আসার পর দেখা যায় সে একটা মানুষকে মা ডাকে আর একটাকে বাবা ডাকে, একজনকে মা ডাকে আরেকজনকে বাবা ডাকে। জিজ্ঞাসা করে, তুমি তাকে মা ডাকো কেন, বাবা ডাকে কেন? বলে, মানুষ বলেছে এটা নাকি আমার মা, এটা নাকি আমার বাবা। তাহলে মানুষ বলেছে এই কথার ভিত্তিতে আপনি একজনকে মা ডাকেন, একজনকে বাবা ডাকেন, কিন্তু পৃথিবীতে কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যে অসংখ্য আয়াত হাদিস আছে যেখানে বলা হয়েছে এই পৃথিবীর মধ্যে সৃষ্টিকর্তা আছে, সৃষ্টিকর্তা দেখা যায়নি। আপনি মায়ের গর্ভ থেকে এসেছেন তা দেখেননি, কিন্তু মানুষের কথায় আপনি মা ডাকেন, বাবা ডাকেন, সৃষ্টিকর্তাকে দেখা যায় না, কিন্তু সৃষ্টিকর্তার কথা শোনা যায়, তা আপনি বিশ্বাস করেন না কেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আপনার কাছে কি প্রমাণ আছে? তিনি বললেন, তুমি তুত গাছের পাতার দিকে তাকাও। তুত গাছ চিনেন? তুত গাছ রেশমি সুতা তৈরি হয় তুত গাছ থেকে। তুত গাছের পাতার দিকে তুমি তাকাও, তাহলে তুমি আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জেনে যাবে। আল্লাহ আছে তা জেনে যাবে। কিভাবে? তুত গাছের পাতা থেকে মৌমাছি যদি রস নেয়, তার পেট থেকে মধু বের হয়। আর তুত গাছের পাতা যদি গরু ছাগল খায়, তার থেকে লাদি বের হয়, ময়লা বের হয়। তুত গাছের পাতা যদি হরিণ খায়, তার নাভির মধ্যে মেশক আম্বর সৃষ্টি হয়। আর তুত গাছের পাতা থেকে যদি তুত পোকা যদি রস নেয়, তাহলে তার থেকে রেশমি সুতা বের হয়। একটা পাতা বিভিন্ন জনে বিভিন্ন এর থেকে নেওয়ার পর বিভিন্ন জিনিস সৃষ্টি হয়। তার কারণ কি? একটা জিনিসই ময়লাই সৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু এমনটা কে করলো? এমনটা নিশ্চয়ই করার পিছনে কোনো পরিকল্পনাকারী রয়েছে, যিনি এই পাতাকে হুকুম দিয়েছেন
সে খেলে এটা বের হবে, আরেকজনে খেলে এটা বের হবে। আর সেই পরিকল্পনাকারী হলেন, সেই কন্ট্রোলকারী হলেন একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ। সেই পরিকল্পনাকারী কে? একমাত্র আল্লাহ। আল্লাহ আছেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আরব দেশে এক বকরির রাখালকে বলা হলো যে তুমি যে বলো আল্লাহ আছে, তাহলে আল্লাহ আছে এই ব্যাপারে তোমার প্রমাণ। তখন সে বলল, আমি একজন মূর্খ মানুষ, কোনো কিছু পড়তে পারি না, জানি না, লিখতেও পারি না। আল্লাহ যে আছেন এই ব্যাপারে আমার কাছে একটা প্রমাণ আছে। সেই প্রমাণটা হলো আমার বকরিগুলি খায় ঘাস, লাদায় কি কতগুলি ট্যাবলেট। নিশ্চয়ই আর পিছনে কোনো পরিকল্পনাকারী রয়েছে। যিনি এমনটা করে থাকেন তিনি হলেন আল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ যে আছেন, আল্লাহ যে এই পৃথিবীর মধ্যে আছেন, সমগ্র জাহানের মধ্যে আছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহকে দেখা যায় না এই বলে অবিশ্বাস করা যাবে না, কারণ পৃথিবীতে অনেক কিছুই তো আমরা দেখি না। কিন্তু আল্লাহ যে আছেন এই ব্যাপারে তো অসংখ্য প্রমাণ রয়েছে। ভারতের এক হিন্দু জমিদারের ইচ্ছা হলো, জীবনে আমি যা কিছু করেছি সব কিছু পেয়েছি, কিন্তু আমার এখন শখ হলো, আমার এখন চাহিদা হলো, আমি আমার প্রকৃত ভগবানকে স্বচক্ষে দেখতে চাই। এই জন্য ভারতের গির্জায় ছুটতে থাকলেন, মন্দিরে ছুটতে থাকলেন, সাধুদের কাছে গেলেন, ব্রাহ্মণদের কাছে গেলেন, আমাকে প্রকৃত আল্লাহ, প্রকৃত ভগবানকে দেখিয়ে দেন, আমি দেখতে চাই। সবাই একই কথা বলল। মন্দিরের মধ্যে, গির্জার মধ্যে যে মূর্তি আছে পাথর দিয়ে, মাটি দিয়ে বানানো, সেটার দিকে তাকিয়ে বলল, এটাই হলো আমাদের ভগবান। তিনি বললেন, এটা তো আমি ছোট থেকেই দেখে আসছি, আমি আসল ভগবানকে দেখতে চাই। সবাই বলল, এটা ছাড়া আর কোন ভগবান আমার কাছে নাই, অন্যত্রে অনুসন্ধান করতে পারেন। এভাবে করে ভারতবর্ষের এমন কোন গির্জা নাই, এমন কোন মন্দির নাই যেখানে তিনি যান না। সবাই একই কথা বলল, মূর্তিকে দেখিয়ে বলল, এটাই ভগবান। তিনি বললেন, না, আমি আসল ভগবানকে দেখতে চাই। এবার তিনি ইচ্ছা নিয়ে করলেন সারা পৃথিবীতে ভ্রমণ করবেন। এর আগে চিন্তা হলো, দেখি মুসলমানরা এই ব্যাপারে কি বলে, আসল ভগবানের ব্যাপারে কি বলে, তারা দেখাতে পারি কিনা। এই জন্য তিনি এই উদ্দেশ্য নিয়ে বড় একটি মসজিদের কাছে গেলেন। নামাজ যখন শেষ হলো, বারিন্দায় দাঁড়িয়ে বললেন, তোমাদের মধ্যে সবচাইতে বড় আলেম কে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে দেখিয়ে দেওয়া হলো। উনি হলেন আমাদের মধ্যে সবচাইতে বড়, ভারতবর্ষের মধ্যে সবচাইতে বড় আলেম। ওনার কাছে গেলেন, খুঁজতে গেলেন, যাওয়ার পর জিজ্ঞেস করলেন, আমি আমার আসল ভগবানকে দেখার জন্য আমি অনেক চেষ্টা করছি, সব জায়গায় ঘুরছি, কিন্তু কোথাও পাই না। এবার আপনারা মুসলমান, আমাকে কি আসল ভগবান আল্লাহ সম্পর্কে আমাকে পরিচয় করিয়ে দিতে পারবেন, আমাকে দেখাতে পারবেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন। তার আগে ওই ব্যক্তি বলল, যদি দেখাতে পারেন তাহলে আমি মুসলমান হব। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি মুসলমান হও, এতে আমার কোনো সৌভাগ্যের বিষয় নয়, তবে তুমি যদি মুসলমান হও তোমার লাভ হবে, তুমি জান্নাতে যেতে পারবে, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচতে পারবে। তিনি সত্য কথা বললেন। সত্য কি? শোনো, প্রকৃত ভগবান, প্রকৃত আল্লাহকে এই পৃথিবীর মধ্যে দেখা সম্ভব নয়। আরো সত্য হলো, এই পৃথিবীর মধ্যে তুমি দেখবে না। পরকালে যখন তুমি ঈমান নিয়ে জান্নাতে যাবে, তখন প্রকৃত ভগবান, প্রকৃত আল্লাহকে তুমি দেখতে পারবে স্বচক্ষে। তিনি কোরআনের আয়াত শুনিয়ে দিলেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। পৃথিবীর কোন চক্ষু আল্লাহকে দেখতে পারবে না পৃথিবীর মধ্যে, কিন্তু তিনি সব মানুষকে দেখতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহকে এই পৃথিবীর মধ্যে দেখা যাবে না। যারা বলে যে আল্লাহকে দেখা যায় না, এই জন্য আল্লাহ আছে বলেন কোনো কিছু আছে, এটা বিশ্বাস করি না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন পৃথিবীতে দেখা সম্ভব নয়।
কারণ পৃথিবীর যেই পাওয়ার শক্তি মানুষের আছে, এটা দিয়ে সারা পৃথিবীর মালিককে দেখা কখনো মানুষের পক্ষে সম্ভব নয়। পৃথিবীর মধ্যে কেউ আল্লাহকে দেখেনি বলে, তবে স্বপ্নে কেউ কেউ আল্লাহকে দেখতে পারেন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সরাসরি আল্লাহকে দেখা সম্ভব নয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখার জন্য আকাঙ্ক্ষা করেছিলেন তুর পাহাড়ে গিয়ে, আল্লাহ আমি আপনাকে দেখবই, আজকে যেহেতু আসছি আপনাকে দেখেই এখান থেকে যাব। আল্লাহ তাআলা বললেন, না তুমি আমাকে দেখতে পারবে না। আল্লাহ তাআলা কি বললেন, আমি আপনাকে দেখব। আল্লাহ তাআলা বললেন, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক, তুমি তুর পাহাড়ের এই টিলাটার দিকে তাকিয়ে থাকো, যদি এখানে তাকিয়ে তুমি স্থির থাকতে পারো তাহলে তুমি আমাকে দেখতে পারবে, আর যদি তুমি স্থির না থাকতে পারো তাহলে বুঝে রাখো পৃথিবীতে আমাকে দেখা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের ওই টিলার দিকে তিনি তার নূরের তাজাল্লিটা পেশ করলেন, বিজলির মতো নূরের তাজাল্লিটা পেশ করলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখার জন্য অপলক নেত্রে তাকিয়ে রইলেন। ওই নূরের তাজাল্লি দেখেই তিনি সেখানে বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ, বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন হুশ আসলো তখন তিনি নিজে বললেন যে আল্লাহকে দেখা যে পৃথিবীতে সম্ভব না, যদি এটা কেউ স্বীকৃতি দেয় তাহলে সর্বপ্রথম আমি বলবো পৃথিবীতে আল্লাহকে দেখা কখনো সম্ভব। এই জন্য আল্লাহকে চিনতে হবে আল্লাহর সৃষ্টি দেখে। আল্লাহকে দেখার জন্য এরকম হিম্মত মনের ভিতরে নেবেন না, কারণ নবীরা দেখে না, আমরা কিভাবে দেখব?